কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে করইবাড়ি এলাকা। জনমানব শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আপনি তো করইবাড়ি এলাকায় ঘুরেছেন, সেখানকার দেখছেন যে প্রায় জনমানব শূন্য হয়ে পড়ছে। তো এই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনের ভূমিকা কি দেখছেন? সাথী, মূলত ঘটনার পর থেকে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি এলাকাটি। আমি আছি করইবাড়ি যে বাজারটি রয়েছে, অর্থাৎ যেখানে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। আমি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক 6তলা এই বাসাটিতে আসলে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে এবং এর পরবর্তীতেই দেখা যায় 63 জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। গ্রেপ্তার আতঙ্কে এই এলাকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু পরদিন থেকে আসলে বিভিন্ন স্থানে চলে গেছেন, অর্থাৎ বলা যায় একেবারে জনমানবহীন হয়ে পড়েছে এলাকাটি। শুধুমাত্র যে 6তলা বাড়িটি রয়েছে সেই বাড়ির নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি কয়েকজন পুলিশ সদস্য এখানে অবস্থান করছেন। আমরা এখানে এসে আসলে দু একজন স্থানীয় মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও বা তাদেরকে পেতে খুব কষ্ট পেতে হচ্ছে। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এখনকার পরিস্থিতি কি। তারা বলছেন যে আসলে মূলত গ্রেপ্তার আতঙ্কে আসলে সকলে এই এলাকাটি ছেড়ে চলে গিয়েছে এবং এই বাড়িটিতে, অর্থাৎ যে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, তাদের যারা ভুক্তভোগীরা রয়েছেন কিংবা তাদের যারা স্বজনেরা রয়েছেন তারাও কিন্তু এখন এই বাড়িতে আর অবস্থান করছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই 8 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন। গতকাল 6 জনকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সেই 6 জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে নেওয়া হবে বলে জানতে পেরেছি। আপনি যে প্রশ্নটি করেছেন আসলে স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যেহেতু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই অভিযোগটি তারা করেছে। সুতরাং হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে এই পরিস্থিতি স্বাভাবিক হতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কারণ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অধিকাংশই পলাতক রয়েছে এবং তাদেরকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয় তাহলে হয়তো বা বোঝা যাবে যে আসলে এই ঘটনার নেপথ্যে কি ছিল। কারণ এলাকাবাসীর অনেকেই বলছেন মাদক কারবারিকে কেন্দ্র করে, অর্থাৎ মাদক ব্যবসায় জড়িত ছিলেন যে ভুক্তভোগীরা রয়েছেন কিংবা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তারা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে এসে আবারও তারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন, সেই অভিযোগটি এলাকাবাসী করেছেন। সুতরাং যে কারণে আসলে এলাকার মানুষজনের মধ্যে এক ধরনের প্রতি ছিল যে তারা যেন যে কোনো মূল্যে আসলে মাদক ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারবে, যেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম যে এই 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তবে এর নেপথ্যে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা কিংবা প্রায় আমরা দেখতে পাচ্ছি যে এই মুরাদনগর উপজেলাটিতে বিভিন্ন সহিংস ঘটনা ঘটছে। আপনি জানেন যে এর আগেও কিন্তু ধর্ষণ কাণ্ডের একটি ঘটনা ঘটেছে। সুতরাং বিভিন্নভাবে আলোচনা আসছে, সেক্ষেত্রে আসলে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ যারা মানুষেরা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন। আসলে আমরা সেই বিষয়টিও জানার চেষ্টা করছি। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত মুরাদনগর যে উপজেলাটি রয়েছে এবং করইবাড়ি যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে এবং জনমানবহীন হয়ে পড়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। সাথী, ধন্যবাদ দাউদ।